আপনারা যখন কোনো গাছ রোপণ করবেন তখন ওই গাছ কতটা ভালো হবে, কতটা ফল দিবে, এর রেজাল্ট নির্ভর করবে মাটির উপর। আপনি কতটা উপযোগী মাটি তৈরি করলেন। আপনারা ছাদ বাগানে বস্তায় কিংবা টবে খুব সুন্দরভাবে এই পুঁইশাক চাষ করতে পারেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে ছাদ বাগানে বস্তায় কিংবা টবে আপনারা কিভাবে এই পুঁইশাক চাষ করতে পারেন এবং পুঁইশাকের মাটিগুলি আপনারা কিভাবে বানাবেন। এই পুঁইশাক একটি সহজ চাষের একটা সবজি। পুঁইশাক যে কেউ চাষ করতে পারেন, একটু যদি ভালোভাবে আদর করে চাষ করেন তাহলে প্রিয় দর্শক এইটার ফলন ভালো দেবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে এই পুঁইশাক চাষ সম্পর্কে বিস্তারিত বলবো। তো প্রিয় দর্শক, বিস্তারিত বলার আগে চলুন আমি আমার ছাদ বাগানে কিছুদিন আগে যে পুঁইশাকগুলি চাষ করেছি সেইগুলি আপনাদেরকে আগে দেখাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পুঁইশাক গাছগুলি। এই গাছগুলির বয়স 2 মাস থেকে একটু বেশি। প্রিয় দর্শক, ইতিমধ্যে এই গাছগুলি আমার 3 বার কাটা হয়ে গেছে। বিষয়টা হচ্ছে পুঁইশাক গাছ আপনি যত কেটে দিবেন তত ডালপালা বেশি গজাবে। তবে খেয়াল রাখবেন, পুঁইশাক গাছ অন্তত 2 হাত পরিমাণ লম্বা না হওয়ার আগে আপনারা কোনো রকম কাটিং দিবেন না এবং 2 হাতের নিচে আপনারা কোনো রকম ডালপালা গাছে রাখবেন না। 2 হাতের পরে আপনারা কাটিং দিয়ে দেবেন। ওই কাটিং থেকে যে ডালপালা গজাবে সেইগুলি আপনারা রাখবেন, কিন্তু 2 হাতের নিচে কোনো রকম ডালপালা আপনারা গাছে রাখবেন না। 2 হাতের নিচে যে ডালপালাগুলি থাকে এই ডালপালাগুলি আপনার গাছের রস খেয়ে নেবে, আপনার গাছটাকে বড় হতে দিবে না। প্রিয় দর্শক, এইবার পুঁইশাক গাছের মাটি তৈরি নিয়ে কথা বলা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বস্তায় 2টো গাছ লাগিয়েছি এবং বস্তার মাটিটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর, এবং এই মাটিটা দোরসা রয়েছে, অতিরিক্ত ভেজাও না আবার শুকনাও না। এইরকম মাটি সব গাছের জন্য পছন্দ। দেখুন আমি এই মাটিটা দেখুন কোনো রকম চাকা হচ্ছে না। যদি বেশি ভিজা হতো তাহলে এই চিপ দেওয়ার পরে এটা কিন্তু চাকা হয়ে যেত, কিন্তু সেটা হয়নি। আর প্রিয় দর্শক, এই মাটিটা আপনারা মনে করছেন অনেকেই যে এটা লাল মাটি। না প্রিয় দর্শক, এটা লাল মাটি না, এখানে কবুতরের বিষটা আছে আর কাঠের গুঁড়ো আছে। প্রিয় দর্শক, যদি সম্ভব হয় তাহলে আপনারা এই পুঁইশাক গাছের যে মাটি তৈরি করবেন সেই মাটির সাথে কিছু কাঠের গুঁড়ো দিয়ে দিন। প্রশ্ন করতে পারেন কাঠের গুঁড়োর কাজ কি? কারণ পুঁইশাক গাছে অতিরিক্ত পানি লাগে। আবার আরেকটা সমস্যা, পুঁইশাক গাছের গোড়ায় যদি বেশি পরিমাণ পানি লেগে থাকে, মাটিটা যদি কাদা কাদা হয়ে থাকে তাহলে পুঁইশাক গাছের গোড়া পচে যাবে। এই জন্য প্রিয় দর্শক, আপনারা যখন কাঠের গুঁড়োটা ব্যবহার করবেন, যখন পানি দিবেন কাঠের গুঁড়োটা পানি খেয়ে ফুলে থাকবে, এবং যখন মাটিতে পানি থাকবে না তখন কাঠের গুঁড়োতে জমা থাকা পানিটা গাছ চুষে নেবে। আপনার গাছে আর কোনো সমস্যা হবে না এবং আপনার গাছটা ভালো হবে। প্রিয় দর্শক, আশা করি কাঠের গুঁড়ো আমরা কেন ব্যবহার করব সেটা আপনারা বুঝতে পারছেন। এবার প্রিয় দর্শক, মাটিটা কিভাবে তৈরি করব সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার এই বস্তায় কতগুলি মাটি আছে। তো এই বস্তার জন্য যখন আপনি মাটি তৈরি করবেন, এই বস্তায় যতটুকু মাটি ধরবে এটাকে 4 ভাগে ভাগ করবেন। 4 ভাগে ভাগ করার পরে 2 ভাগ আপনি অরিজিনাল মাটি নেবেন, 1 ভাগ সাদা বালি নেবেন, আর 1 ভাগ জৈব সার আর গোবর নেবেন। তাহলে হয়ে গেল 4 ভাগ। এই 4 ভাগ মাটির সাথে আপনারা 1 চামচ এমওপি, 1 চামচ ডিএপি সার সহ সবগুলি উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর এই বস্তার মধ্যে আপনারা চারা রোপণ করে দিবেন। আর এভাবে যদি আপনারা গাছ রোপণ করতে পারেন, আশা করা যায় আপনারা ভালো ফলনের মুখ দেখবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমার এই পুঁইশাক গাছ এবং পুঁইশাক চাষ নিয়ে আলোচনা শুনলেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।